মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক সাকিব, তামিম, মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল ততটা সহজ ছিল না কিন্তু। ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থেই পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি তারপরেও কী করেছে। এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখিনি কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি। বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করেই চেষ্টা করেছে এবং জাতীয় দলকে এতটা লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে। এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিল যখন ও একটা স্টাবলিশড ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে এবং একটা ফিনিশার হিসেবে একটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা যোগ্য হিসেবেই সে সেটা পেয়েছিল কিন্তু। সো একটা টেরিফিক কী বলবো ক্যারিয়ার এবং স্যাড যে এটা শেষ করতে হলো ওকে। আমাদের জন্য দুঃখজনক যে আমরা এই মানের একজন খেলোয়াড়কে হারালাম বলবো না, তাকে অপশন নিতে হলো। বাট আশা করব তার ভবিষ্যতে জীবন সুন্দর হবে। কিন্তু আশা করব ওর জায়গায় যে আসবে সে ওর চাইতেও যেন ভালো খেলতে পারে, সেই আশাটা থাকবে। গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। এবং আমরা যদি মিডিয়াতেও দেখি বা আপনাদের আলাপ আলোচনায় দেখি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই। সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল। কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে। অবশ্যই 2007 সালে যখন তামিম, সাকিব, মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে, আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণেই কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2007 সালের ম্যাচে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই, যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন স্ট্যাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের চাইতে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় না নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে। আমি বিশ্বাস করি যে তারা খুব ভালো পারফর্ম করবে। ম্যাচ ফি আগের তুলনায় বেড়েছে। টেস্টের ম্যাচ ফিটা তুলনামূলক বেশি বেড়েছে, যেটা আমরা বারবার বলছি যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা। অন্যদের বেড়েছে, বাট টেস্ট ক্রিকেটের যে ম্যাচ ফিটা বেড়েছে।